প্রাইভেট সেক্টরে অনেকগুলো মিটিং করলাম, তার মধ্যে আমি দুইটা হাইলাইট করি। একটা হলো ফেসবুক বা মেটা, সর্বোচ্চ পর্যায়ে ওদের সাথে একটা মিটিং হলো বেশ কয়েকটা বিষয় নিয়ে। একটা হলো যে ঠিক ইলেকশনের সামনে আমরা মিসইনফরমেশন নিয়ে ওরা কি করতে পারে, অ্যান্টিসিপেটরি কি করতে পারে, আর হলো যখন কোনো একটা লাইভ সিচুয়েশন হচ্ছে তখন হয়তো একটা পেজ বন্ধ করে দিতে হবে, কারণ ওখান থেকে উস্কানি দেওয়া হচ্ছে, তখন কি করা যেতে পারে। তো এটার একটা প্রোটোকল আমরা খুব হাই লেভেলে নিয়ে যাচ্ছি। অলরেডি ওনারা আমাদের ইলেকশন কমিশনের সাথে কোঅর্ডিনেট করছে। আমার এই নেক্সট মিটিংটা ফয়েজ তাইব ভাইয়ের সাথে এই বিষয় নিয়ে আরেকটু ডিটেল করা হবে। আরেকটা মিটিং হলো পেপ্যাল নিয়ে অনেক বছর ধরে বাংলাদেশে অ্যাটলিস্ট আলাপ হচ্ছিল, কোনো কারণে ওরা আমাদের সাথে এনগেজ করতে চাচ্ছিল না। ডিসেম্বর মাসের 1 তারিখে খুব সম্ভবত আমি বেশ কয়েক মাস ওদেরকে অনুরোধ করার পর ওরা একটা সিনিয়র লেভেল টিম পাঠালো, ওদের এশিয়া প্যাসিফিকের হেড সিঙ্গাপুরে, আর সাউথ এশিয়ার হেড যিনি ইন্ডিয়াতে দিল্লিতে, আরও 2-4 জনের টিম এসে এখানে 4-5 দিন ধরে আমাদের উদ্যোক্তাদের সাথে কথা বললো, আমাদের সেন্ট্রাল ব্যাংক গভর্নর সাহেব, আইসিটি করে যাওয়ার পর এবার হলো উচ্চ পর্যায়ে আমার সাথে প্রথমবার মিটিংটা হলো। ওরা এখন ইন প্রিন্সিপাল আমাদের এখানে আসার জন্য, আমি এটা কেয়ারফুলি বলছি, আপনারা আবার ভুল হেডলাইন দিয়ে না, ওরা আগ্রহী, কিন্তু ওদের ওই আগ্রহটাকে এখন বাস্তবায়ন করার জন্য ওদের একটা লম্বা প্রসেস থাকে। কোনো একটা নতুন মার্কেটে ঢোকার জন্য একটা লম্বা প্রসেস থাকে। ওই প্রসেসটা ওরা শুরু করতে যাচ্ছে, ওদের নিজেদের মধ্যে একটা ডিবেট হতে যাচ্ছে, বোর্ডে এটা নিয়ে আলাপ হবে। এই আলাপের আগে ওরা চাচ্ছে না এমন একটা ধারণা ক্রিয়েট করা হয় যে পেপ্যাল চলে আসছে। কিন্তু আমি যদি আপনাকে আমার ইমপ্রেশনটা বলি, এটা হলো যে ওরা ফুলি কনভিন্সড যে আমাদের যে পোটেনশিয়ালটা তো ছিল, ওটা তো আগেও ছিল, ওই ডেমোগ্রাফিক পোটেনশিয়াল, কিন্তু এখন আমাদের একটা গভর্নেন্স হয়ে গেছে ওটার উপরে, যেটাতে ওরা কনফিডেন্স ফিল করেছে। বিশেষ করে আহসান মনসুর সাহেবের সাথে কথা বলার পর, দিস ইজ এ গভর্নর হু মিনস বিজনেস। তারপর প্রাইভেট সেক্টর ব্যাংকের এখন এমডিদের সাথে কথা বলার পর দেখে যে ব্যাংকিং সেক্টরেও এখন অনেক ইমপ্রুভমেন্ট হচ্ছে। তো রেপুটেশন ওয়াইজ বাংলাদেশ সেরকম আর আগের মতো রিস্কি না। তো এটা ওরা আমাকে জানালো, এখন প্রসেসটা উই উইল সি হাউ ইট গোস। আমি এখন এখানে নিয়ে হলো এমি পোপ, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ মাইগ্রেশন, এটার ডিরেক্টর জেনারেল। মাইগ্রেশন নিয়ে অবভিয়াসলি আমাদের অনেক কিছু করার আছে, বলার আছে। একটা হলো ফোর্সড মাইগ্রেশন বা ডিসপ্লেসড, যেটা ডিসপ্লেসড পারসনস রোহিঙ্গা, আর একটা হলো ইললিগাল মাইগ্রেশন। এটা নিয়ে একটু কিছু বলতে হবে। আমাদের রেপুটেশন হয়ে গেছে ইন্টারন্যাশনালি যে আমরা ইললিগাল মাইগ্রেশনের বিরুদ্ধে কখনো কোনো অ্যাকশন নেই না। একটা ধারণা হয়ে গেছে যে আমরা যত তাড়াতাড়ি যত বেশি লোক পাঠাতে পারি বিদেশে, ওদের ওয়েলফেয়ার চিন্তা করি না, বা এটা কি ইললিগাল বেশি গেলে অন্যান্যদের উপর, আমাদের পাসপোর্টের উপর, ভিসা পাওয়ার প্রবাবিলিটির উপর কী প্রভাব পড়তে পারে। এটা একটা রেপুটেশন হয়ে গেছে। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে, দেখিয়ে দিতে হবে যে না, আমরা এখন উই টেকিং ইট সিরিয়াসলি। ইউরোপিয়ান ইউনিয়নের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। ওই যে আগে বললাম যে আমাদের আমরা কেন প্রাসঙ্গিক, এটা ওদের কাছে জানিয়ে দিতে হবে। যখনই আমরা বলি যে আমরা লিগ্যাল মাইগ্রেশন নিয়ে কাজ করছি, স্কিলড মাইগ্রেশন নিয়ে কাজ করছি, ইটালি সরকারের সাথে একটা খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট আছে, এই কথাগুলো বললে তখন ওরা ওইটা আমাদেরকে আরও দরজা খুলে দেয় কথা বলার জন্য। আপনারা হয়তো জানেন সিআইডির সাথে আমাদের যে সিবগাতুল্লাহ ভাই আছে, সিআইডির চিফ, ওনার সাথে আমার দপ্তর থেকে আমরা কয়েকজন মিলে, প্রবাসী কল্যাণ আরও কয়েকজন মিলে কাজ করছি। উই হ্যাভ টু টেক অ্যাকশন এগেনস্ট ইললিগাল মাইগ্রেশন। আমাকে সিঙ্গাপুরে ক্যানাডিয়ান হাই কমিশনারের অফিস থেকে একটা বস্তা ভর্তি 600টা পাসপোর্ট পাঠিয়েছে। 600টা পাসপোর্ট সব হলো ভিসা অ্যাপ্লিকেশন। এখন তো বাংলাদেশ থেকে ক্যানাডা ভিসা অ্যাপ্লিকেশন সিঙ্গাপুরে পাঠাতে হয়। এই 600টা পাসপোর্টের সব তথ্য, সার্টিফিকেট, ডকুমেন্টেশন সব ভুয়া। যখন ধরা পড়ে যায় তখন আর পাসপোর্টটা পিক আপ করতে যায় না, তখন গিয়ে কোথাও পুলিশ জিডি করে বলে পাসপোর্টটা হারিয়ে গেছে, তখন আবার গিয়ে নতুন পাসপোর্ট নিয়ে আবার শুরু করে। আমরা সিআইডিকে দিয়ে এবার উই আর ট্রেসিং অল 600 অফ দেম। দেখা যায় যে এর পিছনে হয়তো 4-5 জন দালাল, এদেরকে আমরা ধরে এখন উই হ্যাভ টু টেক লিগ্যাল অ্যাকশন। তো এটা নিয়ে কাজ চলছে। এই বিষয়টা প্রায় আসে